তাদেরকে পটিয়ে পাঠিয়ে এখানে নিয়ে এসে তাদেরকে মা বানানো, ধরি বাচ্চা পয়দা করানোটাই আমার কাজ। শালা শালা আমি যদি অরিজিনাল মেয়ে হতাম তাহলে বাচ্চা পয়দা করে করি আমি একেবারে বড় লোক হয়ে যেতাম। হে হে হে। আমিও বড় লোক হতে চাই গো দিদি, একেবারে রাতারাতি বড় লোক। আর তার জন্য বছরে না 2-3 বার বাচ্চা পয়দা করতে চাই। তুমি কি মাদি শুকর নাকি গো মেয়ে, যে বছরে 3 বার করে বাচ্চা পয়দা করবে? তা তুমি কি পেটে বাচ্চা নিয়ে এসেছো নাকি নতুন করে বীজ বুনতে হবে? চিন্তা করো না, আমি তোমার বাচ্চা পয়দা করে দেবো। সে কি গো দিদি, সে কি? মেয়ে হয়ে তুমি কি করে আমাকে বাচ্চা? তোর শালি ছুরি, তোর পাগলি, আমি কি করব নাকি? আমি পয়দা করার ব্যবস্থা করে দেব। তাই দিও দিদি। আসলে আজকাল নাগরেরা না শুধু ফুর্তি করতে চায়, বাচ্চা পয়দা করতে চায় না। বাচ্চা দিলে বিয়ে করার রিস্ক থাকে না। সব সব আমাদের দেশের এই পুরাই এদেশে 18 আগে বিয়ে করাটা তো গুরুতর অপরাধ, আর 18 নিচে রেপ করাটা না বালকীয়। হবেই তো, যে দেশে এমএ পাস বেকার ছেলেরা ফ্যা করে রাস্তায় ঘুরে বেড়ায় আর মাধ্যমিক মনে না নেতা মন্ত্রী চেয়ারে বসে এদেশের আইন দণ্ডটাকে নিজের পকেটে ভরে রাখে, সে দেশের বিচার ব্যবস্থার হাল তো এমনই হবে। আজ যদি কবি দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন তাহলে হয়তো আবার নতুন করে অনেক দুঃখে কলম তুলে লিখতেন, হিংসা কপটতায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা, ওসে রক্ত দিয়ে রাঙা দেশ দুর্নীতিতে গড়া, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ভাবতে বড় লজ্জা, সে যে আমার জন্মভূমি। লজ্জা, জাতীয় লজ্জা, সেই লজ্জাকে আঁকড়ে ধরে আজও সাধারণ মানুষ চিন্তার অপেক্ষায় আছে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত। কেন কাঁদছেন জামাই বাবু? এখানে এখানে কেউ আপনার চোখের জলে জান দেবে না। খবরদার মেয়ে, এইসব পাগল ছাগল দেখাচ্ছে একদম ঘেঁষবে না। হ্যাঁ গো মেয়ে, যেমন পাগলা কুকুরে কামড়ালে হয় জলতঙ্ক, তেমনি পাগল মানুষে কামড়ালে হবে পোলাতঙ্ক। অর্থাৎ পোলা দেখলেই আতঙ্কে ভুগবে, জীবনে আর কোনোদিন পোলা জন্ম দিতে পারবে না। আজব মহিলা তো। মহিলা নয়, ও পুরুষ। সে কি এইভাবে মেয়ে সেজে আছে কেন? মেয়ে না সাজলে ও মেয়েদের চরম সর্বনাশ করবে কেমন করে? এদেশের মেয়েরাই তো হলো মেয়েদের বড় শত্রু। আপনার কথা যেমন ঠিক তেমনি এটাও ঠিক জামাই বাবু। ভাই হলো ভাইদের শত্রু, আর তা যদি না হবে তাহলে আপনার দাদা এইভাবে আপনাকে আটকে রেখেছে কেন? কেন এইভাবে কষ্ট দিচ্ছে? আর
আর কোনোদিনও কি আমি মুক্তি পাবো না শিউলি? এই জীবনে কি আমার শালুকের সাথে আর দেখা হবে না? মাঝে 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 আমার কি মনে হয় জানো শিউলি? কি মনে হয় জামাইবাবু? আমি আমি মরে গেছি ভেবে শালুক যদি আবার অন্য কাউকে গ্রহণ করে। না না জামাইবাবু, না, বিধাতা এমন নিষ্ঠুর হবেন না। আপনাদের দুজনকে ঠিক একদিন মিল করিয়ে দেবে। ভাগ্য ভাগ্য বলে তো কিছু নেই, ওইসব হেরে যাওয়া মানুষের হতাশার কল্পনা মাত্র। দেব না, আমার কল্পনার বাগানের স্বপ্নের ফুলগুলোকে আমি কাউকে তুলতে দেব না, কাউকে না। ওর কাছে এইভাবে অভিনয় করার কোনো দরকার নেই। ও আমাদের লোক বাচ্চু। তুমি সেই বাচ্চু? কিন্তু কিন্তু আমার যে বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে। হবেই তো দাদা, আমার জন্যই যে আপনার চরম সর্বনাশ হয়ে গেছে, আর আমি যে শিউলিকে সর্বহারা সাজিয়েছি। সর্বহারা নয় ভাই, সর্বহারা নয়, হয়তো শিউলির জীবনে আরো কিছু পা অপেক্ষা করে আছে। দাদা আপনি? শিউলির মুখে আমি সবই শুনেছি, আর তাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত শীঘ্র সম্ভব তোমাদের মিলন হোক। নিজের প্রতি নিজের ভীষণ লজ্জা হচ্ছে দাদা। আমি আপনার মতো দেবতুল্যর মানুষটার সাথে আমি কিনা দানবের মতো ব্যবহার করেছি। আগে বলো, আমার দিদির কোনো খোঁজ পেয়েছো? পাইনি শিউলি, পাইনি। তদলা গণেশ আমাকে সন্দেহ করে আমার পিছনে লোক লাগিয়েছে আমি কোথায় যাই কি করি তা জানার জন্য। তাই তাই তোমার দিদির ঠিকমতো খোঁজ খবর আমি রাখতে পারিনি। কিন্তু হঠাৎ একদিন তোমার দাদাকে দেখে মনে হলো তিনি আমাকে পাল্টে গেছে। আমার দাদা পাল্টে গেছেন? নিজের মনে বিড়বিড় করে কি সব বলছেন, তাকে ধরে বলছে সেটা তার শিলুক কিনা। আমি দাদার কাছে যাবো বাচ্চু। তুমি কোথায় দেখেছো আমার দাদাকে? আমি এক্ষুনি আমার দাদার কাছে যাবো। পাগলামি করো না শিউলি, পাগলামি করো না। এখান থেকে যখন খুশি বেরোনো যায় না। ওই তোতলা গণেশ তা লোকরা আমাদের চারদিকে ঘিরে রেখেছে। কোনোভাবে যদি আমাদের প্ল্যান প্রোগ্রাম সব জেনে যায়। না 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 শিউলি, বোকামি করে নিজেদের ক্ষতিটা আমাদের করা ঠিক হবে না। আগে আমাদের বাঁচার রাস্তাটা বার করতে হবে। কিন্তু তার আগে আমার দাদার যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না শিউলি, আমি তোমার দাদার সমস্ত খোঁজ খবর রাখবো। তাছাড়া আমি তো রইলাম শিউলি। তোমার দাদার দায়িত্বটা বোঝা মাথায় করে আজ দাদা হয়ে তোমাদের আগাম মিলনটাই আমি ঘটিয়ে দিলাম। তোরা সাথ বাজা, তোরা সাথ বাজা, শুভ বলে আজকে আমার লক্ষ্মী বলে ওরে, আজকে আমার লক্ষ্মী বলে তোরা সাথ বাজা, তোরা সাথ বাজা, শুভ বলে আজকে আমার লক্ষ্মী বলে ওরে, আজকে আমার লক্ষ্মী বলে তোরা সাথ বাজা, তোরা সাথ বাজা, তোরা সাথ বাজা। লে ছক্কা, এ সালা আমি কি দেখলাম মারি? বস অনেকদিন ধরে এখানে যে শস্যের মধ্যে ভূতের সন্ধান করে চলেছে, আবার শস্যের মধ্যে ভূত। না না, আমাকে আরো ভালো করে জানতে হবে। দাদু কেন কেন আমাকে এখানে নিয়ে এলো? কই কোথায় দাদু? দাদু তোকে ঠাকুমার সঙ্গে দেখা করতে গেছে। আর আমি না দিয়ে দিদি তোমার সঙ্গে দেখা করতে। কে কে আপনি? আমি দোতলা করে তাই কাতলা মাছের মতো ছটফট না করে যা বলতি সেটা মন দিয়ে ধরো। না আমি শুনবো না, কোনো কথা শুনবো না। আমি আমার স্বামী দেখা পেতে চাই। আমি কোথাও যেতে হবে না সুন্দরী, আপনারাই তোমাকে রোজ একটা করে নতুন নতুন কাজ করতে হবে।
কি বললি? তাহলে এই লজ্জিত বলে ছিটিতে নতুন নতুন করে থিঁদুর বলিয়ে দেবে। কিন্তু তা লাগে তোমার থিতিল ওই পুরনো থিঁদুরটাকে যে মুঠে ফেলতে হবে গো থালুক সুন্দরী। বলে থিঁদুর তাবলে থিঁদুরটা যে ময়লা হয়ে যাবে গো থালুক সুন্দরী। আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কি আমাকে চেনেন? কি কেলেঙ্কারি কাণ্ড! ফুলের আবার নাম জানতে হয় না কি গো? তে তো দেখলেই টেনে দেয়। না, আমি কোনো ফুল নই, আমি একজন গৃহবধূ। আমার স্বামী আর কি পঙ্গু হয়ে গেছে, আমি তার সেবা করতে চাই। আপনারা দয়া করে আমার স্বামীর কাছে আমাকে নিয়ে চলুন। তোমার স্বামী তো এখানেই আছে, পারলে থেকে খুঁজে নাও। কিন্তু কেমন করে খুঁজবো? আমি যে আমার স্বামীকে কখনো দেখিনি। তাহলে এই দেখো, আমি তোমার এই পঙ্গু অতপ্পতা আমি বিশ্বাস করি না আপনার মতো একজন কুৎসিত পঙ্গু আমার স্বামী হতে পারে না, কিছুতেই না। তাহলে মনে করো আমি তোদের উদ্দেশ্য এবার আমি বুঝতে পেরেছি। তোরা আমাকে নিয়ে বিজনেস করতে চাস, নারী পশু না। তার আগে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা। কি কেলেঙ্কালি কাণ্ড! অবন অগুন্ধলন দৌবন বুকে ধুইয়ে লেগে মনে হলো আমাদের কি দায়িত্ব কর্তব্য বলে কিচ্ছু নেই। তুমি বললে বলো, কিন্তু তোমার এই দল দেন তো, মানে ওই জ্বলন্ত দৌবন থেকে বাঁচিয়ে লাগতে তোমাকে আমরা অমৃত পান করিয়ে দিলাম। চলে গেল, আমার গলা বুক সব চলে গেল। বলবি তো তালা একেবারে বিলিতি মারলে। বাবা মশাইরা, আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এই হতভাগী শালুকের বুক ফাটা কান্না? যদি শুনতে পান তাহলে দয়া করে আমার স্বামীকে গিয়ে বলবেন তার শালুক মরে গেছে। আর নতুন করে যে আজকে বেঁচে আছে সে শালুক নয়, সেই আধা রাতের বক্ষেরানী।